হ্যাঁ, ও আসবে এখন আমাদের দেখাচ্ছে। বিশাল জায়গা নিয়ে আনারস চাষ করতেছি, তো এখানে আমরা থানা থেকে হ্যাঁ হ্যাঁ আমার এনে না হ্যাঁ আমার এন তাও ভালো যাবে সকাল से थोड़ी বৃষ্টি हो गया और इसका वेदर तो অনেক वेरी गुड। हम लोग समझ लेगा आज के रोज नहीं उठेगा পারবো না এই যে ইংলিশ পারস তামিলনাড়ু, ওটা হচ্ছে তাকে আমরা গতবার কাশ্মীরে গেছিলাম। তোমার সে বলে দাও যে আমার শ্বশুর বাড়ি গেছে। নাইস টু মিট ইউ। কি সুন্দর হাসি। তামিলনাড়ুতে বলা হয় চুনই। দুইটা একদম সেম সাইজ। তুই কর, এই যে এই জায়গা রাখ, এই জায়গা রাখ, নিচে থাকে তোর। গুড মর্নিং বাংলাদেশ। তো আজকে ছুটির দিন, আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আমার বন্ধু। আর ছুটির দিনে বাসায় বসে থাকতে ভালো লাগে না, এর জন্যই প্রতিবারের মতোই ঘুরতে বেরিয়ে পড়েছি এবারও। আজকে কোনো নির্দিষ্ট জায়গা নাই, তবে যেদিকে দু চোখ যায় একটা বাইক আসছে, চলে যাব। সো এনজয়। এক্সকিউজ মি, हेलो हेलो, एक्सक्यूज मी, कैसे हो? अच्छी है ना? हम लोग इंडिया से आए, इस देश में कुछ नहीं जानता हमको थोड़ा लीड दे सकते? मेरे पास पैसा नहीं है। पैसा नहीं नहीं है कय টাকা লাগবে? तो 4-5 दे दो हमको, और नहीं लीड दे दो। बांग्ला नहीं बुझेगा, मिल और हिंदी। I'm always English, किसके हिंदी? मारबो मारबो। ইংলিশ পারস? साइड प्लीज, নতুন চালো। হ্যাঁ ও नहीं, यह बहुत ही अच्छी गाड़ी है, हम पहली बार ओनली चला ओनली रहा हूं। बांग्लादेश बांग्लादेश। मुझे बहुत ही अच्छी लग रहा है, रोड भी बहुत अच्छी है। ওয়েদারটা জোস। এই প্রথমবার চালাইতেছি, বুঝছো? ভবিষ্যতে এটা চালাইতে হইব, এই চিন্তা ভাবনা করে গাড়িটা সামনে দিলাম। শ্বশুর বাড়ি থেকে আমি তো শ্বশুর বাড়ি থেকে 2 চাক্কা নেবো না, কালকে তো হিলে 4 চাক্কা অথবা 3 চাক্কা নেবো। বেরেক মতো কে আর না না আমাকে চাবি সমস্যা নেই। তো গাইস, আমরা অনেক দূর চললাম, এখন আমাদের মোটরসাইকেলটা ওই পাশে রাখাইছি। আর আজকে অফ ডে মানে ঘোরাঘুরি, সবাই জানেন। পানিটা অনেক কমে গেছে গা, এই ভাস্কর গা। তে আসবি সকাল সকাল থরি থরি বৃষ্টি। আমি তো পারি গাড়ি চালাইতে, ঠিক লাগে তো। হ্যাঁ এটা না এইটা চালাতে, এটা চালাতে পারবি না। পারম না চালাবে? কি বাবা, এই গাড়ি চালাই পারম না, মোটর চালাই গেলাম। ম্যানুয়াল মানে বুঝতে পারা দিবে করে যাইবো, এলাই তো সহজ বোকা। এর উপরে সহজ কোনো গাড়ি নাই। আমি কত চালাইছি না বোকা, বাইরে যাই গেলা। তো ফাইনালি ছুটে চলছি আমরা আমাদের আপন মনে অজানায় কোনো গন্তব্যে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, যে জন্য আমাদের অলমোস্ট 8টা বাজে গেছে গা, আমাদের লেট খেয়ে গেছি গাইস, এর জন্য একটু পরে বের হইলাম। আর এখন ওয়েদার ক্লিয়ার আছে, ওয়েদার গাইস। বৃষ্টির পরে ওয়েদারটা সবসময় সুন্দর থাকে, আকাশটা অনেক পরিষ্কার, খুবই ভালো লাগছে। আর এই দেখেন পাও ঘিরে যেতেছে গা। আরে ওই রোডে যে পানি ছিল, পানি দিয়ে ছিটাইছে। तमिलनाडु में सब लोग हिंदी से बात करती है, और हम जो पर गया था उसमें बांग्ला आती है, इसलिए हम उसके साथ बांग्ला में बात किया, क्योंकि हमें भी हिंदी आती है, उसको भी हिंदी आती है, बांग्ला भी सब कुछ आती है उसको, इसलिए तो এটা বাংলার তামিলনাড়ু। আজকে আমরা একটা জিনিস খাওয়ার প্ল্যান আছে, যদি পাই আমরা অবশ্যই জিনিসটা খাবো, আপনাদের দেখাবো। তো গাইস, আমরা অনেকটা পথ সেই সকাল থেকে মোটরসাইকেল চালাইতে তো এখন সুন্দর একটা রোড পাইছি দেখেন। তো আমরা একটু রেস্ট করতেছি। হ্যাঁ মানে দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু এরকম অনেক গাড়ি আছে। হ্যাঁ ঠিক আছে না বন্ধু? আমাদের বাংলাদেশে অনেক গাড়ি আছে এরকম। আর রোডটা মানে এতই সুন্দর, মানে ফাঁকা, আর সকালবেলা গাড়ি ঘোড়াও কম। দেখেন তাল গাছটা জোর, অনেকে হয়তো বা এই জায়গাটা চিনলে চিনতেও পারে।
হ্যালো ভিউয়ার্স। নাও এই বন্ধু এদিকে এসো। তো ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলো, তুমি তো বাংলাদেশ নতুন আসছো, হ্যাঁ তুমি তো আর বাংলা বলতে পারবে না, তো তুমি হিন্দিতে কিছু বলো। তামিলনাড়ু থেকে, হ্যাঁ এটা হচ্ছে আপনার ভারতের আহ, আরে কোন রাষ্ট্রে জানি ভুলে গেলাম, ভারতে যাই হোক তামিলনাড়ু একটা রাষ্ট্রের কোনো একটা গ্রাম হয়তো বা। তো ফোন আসছে দেখেন হিন্দিতে কথা বলবে। চলতি পথে সুন্দর একটা রাস্তা দেখতে পেলাম, প্লাস একটা ব্রিজ আছে ছোট। আর এই ধরনের ছোট মোটো ব্রিজ দেখলে সত্যি মন ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর আমরা ব্রিজ দেখলে দাঁড়াই, আপনারা আগের ভিডিওতে দেখছেন, আমরা আগে একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওতে ব্রিজে ছিলাম। তো এরকম আরেকটি ব্রিজ এখানে বসলাম, দাঁড়ালাম। এই ভালো লাগতেছে, তবে একটা জিনিস ভালো লাগতেছে নাকি, সেটা হলো এই যে রোদ। আজকে রোদের তীব্রতা খুবই খুবই ভয়াবহ। মানে এতই বেশি দেখেন পুরা ঘাইমে আমার পাগল হয়ে গেছি। আর আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে, সেটা হলো আমরা রোডের যেখানে সুন্দর সুন্দর ব্রিজ দেখি সেইখানেই দাঁড়াই। আজকে রোদটা যদি একটু কম থাকতো বেশি ভালো লাগতো আর একটু। যদিও বৃষ্টির পরে এরকম রোদ আমরা সবাই জানি যে, আমি আগে বুঝতে পেরেছিলাম, বুঝছো বন্ধু, যে একটা বৃষ্টি হয়েছে। না তুমি তো বুঝতে পারবা, কিন্তু সকালবেলা বৃষ্টি হয়েছে তারপর একটু ঘুমাইছি, ঘুমের থেকে উঠা দেখি মানে এতই বাজে অবস্থা রোদের, মানে খুবই মানে একদম অবস্থা খারাপ। দেখেন ঘাইমে গেতেছি। আর আমার বন্ধু সুন্দর চেহারাটা, না তো শুধু চেহারাটা মনে করেন যে কালা হয়ে যেতেছে। সমস্যা নাই, আমরা ছেলে মানুষ, আমরা কালা, এতে কোনো সমস্যা নাই। কেউ আমাদের পছন্দ করলে করুক, না করলে না করুক। বাট আমাদের যে তামিলনাড়ু গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে না, তামিলনাড়ু, ওটা হচ্ছে তাকে না আমরা গতবার কাশ্মীরে গেছিলাম, এবার হচ্ছে তামিলনাড়ু আসা হয় নাই, যেহেতু এখানে এখন মানে শীত নাই, আপনার গরম, রোদের পরিমাণ অনেক বেশি। তো এর জন্য তাকে নিয়ে আসছি, আমরা আসছি। আর তামিলনাড়ুতে মেয়েরা কালো ছেলেদের পছন্দ করে মেয়েরা। ইয়েস ইয়েস, এর জন্য আমরা গার্লফ্রেন্ড রাখি আসছি, জানি তামিলনাড়ুতে গেলে। নাইস। আছি। তো এখন আর আমরা এখানে দেরি না করলাম, কারণ আমাদের যে গন্তব্য আছে ওইটা আমরা এখনো বলি নাই কই যাবো। তো সেইখানে আমরা যাই, সেইখানে আমরা যাই। হ্যাঁ আমরা কি খাবো সেটা বলে দিয়েছি। মানে আমরা কি খাইবো ওইটা বলছি, কিন্তু কোন জায়গায় যাবো ওইটা এখনো বলি নাই। তো আমরা ওইখানে যাই, যেতে যেতে আপনার সাথে কথা বলে হতেও পারে, নাও হতে পারে, কারণ রোদের অবস্থা অনেক খারাপ। মানে টেম্পারেচার কত আছে দেখো তো, ফোনে দেওয়া যায় নাকি গাইস, টেম্পারেচার আছে 45, দেখেন দেখো যাচ্ছে না রোদে। যাই হোক 45-এর মতো আছে, হয়তো আমাদের বাংলাদেশে এত সম্ভব না, আমাদের বাংলাদেশ হয়তো বা গেলে 40-39, কিন্তু এই তামিলনাড়ুতে অনেক 45 অনেক। তো এখানে কথা না বাড়লাম, তো আমরা যাইতে যাইতে কথা বলি আপনাদের সাথে। আর আগে একটা আত্মীয় বাসায় যাবো, ওইখানে কিছু খাওয়া দাওয়া করে, আমি যেহেতু তামিলনাড়ুতে আমার আত্মীয় আছে। আত্মীয়তা কি তুমি শুদ্ধ ভাষায় বলে দাও যে আমার শ্বশুর বাড়ি গেছে। যাই হোক শ্বশুর বাড়ি না, ওইটা হচ্ছে আমার নানু বাসায় যাবো। ওইটাই তো। ওইখানে যাই খাওয়া দাওয়া করে নানাকে, যদি নানা থাকে নানাকে নিয়ে আমরা চলে যাবো। তারপরে যাব আমরা হচ্ছে আমাদের তামিলনাড়ুতে, সেই গন্তব্য। আমাদের সেই গন্তব্যে মানে তামিলনাড়ুতে চলে যাবো খাওয়ার জন্য। হ্যাঁ তো নাও। প্রচুর গরম, আর দাঁড়া থাকতে পারতেছি না, আর দাঁড়াবো না, কোথায় এখন চলে যাবো সোজা। লেটস গো, দেখা হবে মেন স্টেশনে যেয়ে। চলতে চলতে আমার একটা গান গাইতে ইচ্ছা করতেছে, তোমার গানটা শুনবা? হ্যাঁ বলো, বললে আমি ধরি, তুমি বলো। এই মুহূর্তে যে গানটা আমার মনে পড়তেছে, গানটা হলো দেবার্জিদের যে দুই পৃথিবীর ছবি। দুই পৃথিবী রাইট। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, ধুয়াশা ধুয়াশায় এই রাস্তাতে নেমেছে রাজপাখি, কানামাছি খেলে যায় বন্ধুতে তার সাথে। কমেন্ট করে জানাবে এটা কেমন লাগলো আমাদের গান, কারণ আমরা তো শিল্পী না। হ্যাঁ ভাই তুমি আমার বাড়ি যাবো, খালি হাতে যাওয়া যায় না, কিনবে না, ক্রিমের মধ্যে তো ছোট মতো বিশ্বাস হয় না, গন্ধ হয়েছে। হ্যাঁ, গাইস দেখতেই পেলেন আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের জন্য কিছু বেহাতি, যেটা গ্রামের ভাষায় বলে সদাই। ও গ্যাস কি খবর? ইসকে বাহ, এখানে কি টং আছে। হাই, নাইস টু মিট ইউ। ফ্রেন্ডশিপ। কি নাম তোমার? কাস্কিন। ওয়াও, কাস্কিন, সুন্দর নাম। কি করতেছ? ফোন টিপতেছ? এটা কি তোমার ভাই? কাস্কিন, তুমি থাকো,
দেখা হবে আবার। ওকে, থ্যাংক ইউ আবার। কিউট। গাইস আমরা তামিলনাড়ু চলে এসেছি আর আন্ডা তো আসসালামু আলাইকুম নানি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নানাই গো পূজার পরে তো এভরিওয়ান আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত তামিলনাড়ু। ওই যে ওইখানে আছে আমার বন্ধু ইমরান। গাইস তামিলনাড়ু সেই মনে করেন যে সকালের যে কি বলে নাস্তা, যেটা মানে ব্রেকফাস্ট বলবো না, নাস্তায় বলবো, এটা হচ্ছে চা বিস্কিট চানাচুর। তো যাই হোক, তামিলনাড়ু খাঁটি গরুর গরুর যে দুধ আছে হয় দুধ চা। লগে যদি একটা বিস্কিট থেকে চার মধ্যে যে এইভাবে ভিজে এইভাবে আগে খাওয়া তারপরে কথা। তো খাওয়া শেষ করে আবার আসতেছি। তো গাইস আমরা যাবো এখন কই জানি কারাম্বো। আমরা যাবো এখন কারাম্বো খেতে। আর এই যেখানে আমার নানু রান্না করতেছে আমাদের জন্য তোমরা ই করতে করতে আমার হয়ে যাব গরুর গোশ। পিঠে পড়া খাবো না কিন্তু। না যাবে তা যাই হোক, হ্যাঁ আমার পিলাটা উড়ে দিছ কি বুঝে কইলি থানা থেকে। হ্যাঁ হ্যাঁ আমার এনে না, হ্যাঁ আমার এন তা উড়ে গেছে। এখন তো নানা কাপ দেখবো আমরা থানায় ফসল খেতাই বুকে কিন্তু ওকে ওই সন্তান এলো না। তো গাইস কালকে হচ্ছে আমি নানুকে ফোন দিয়েছিলাম, বলছিলাম যে আমরা থানায় থেকে বলতেছি যে আপনি খেতে আসুন, গোসল খাওয়ার জন্য ভয় পেয়ে গেছে। তো এই ওই ইমরান আসতেছে, আমরা যাচ্ছি। এই যেমন নানা হাতে হচ্ছে কাঁচি, নানা কাঁচিটা দেন। এ হো গিয়া কারাম্বো, রাইট। এ হচ্ছে কারাম্বো, আমাদের বাংলাদেশি ভাষায় যেটাকে বলে কুশুল আখ বা গ্যান্ডারি। গ্যান্ডারি, রাইট। তো আমরা এগুলা খাবো না, আমরা খাবো হচ্ছে যেগুলা নরম সফট ওগুলা। তো মোটর সাইকেল রেখে আসছি, হাঁটতে হাঁটতে চাইতেছি গ্রামের দৃশ্য দেখতে থাকুন, উপভোগ করুন। এ হচ্ছে তামিলনাড়ুর যে রোডটা ওইটা। আর গাইস তামিলনাড়ুর সবচাইতে একটা বিষয় মজা হচ্ছে মানে গ্রামে যত মুরব্বী আছে সবাই একটা জায়গায় আড্ডা দেয়। দেখেন এই যে সবাই চা খাইতেছে, একটা জিনিস আপনারা মানে সবসময় সব হলো ফ্রেন্ড সার্কেল তারা। একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে আপনারা বাংলাদেশে যা যা দেখবেন তামিলনাড়ুর সেম একই জিনিস দেখতে পাবেন। মানে গ্রামের যে দৃশ্যটা মানে একদম মানে বোঝা যায় না। যেরকম তামিলনাড়ু সেম একই রকম। আপনারা অনেকে ভাবতে পারেন এটা বাংলাদেশ, কিন্তু এটা বাংলাদেশ না, এটা হলো ইন্ডিয়ার তামিলনাড়ু। এটা হচ্ছে তামিলনাড়ুতে। অনেকে নাম ফার্স্ট টাইম শুনলেন, বাট আমার তো অনেক ইচ্ছা ছিল আমরা তামিলনাড়ুতে যে একটা ভিডিও বানাবো আর কারাম্বো খাবো, যেটা আমরা এখন কারাম্বো বাগানে যাচ্ছি। তারা বাগান বলে, আমরা বলি ক্ষেত বলি, মানে কুশুল ক্ষেত যেটাকে বলি। তো আমরা এখন কারাম্বো খেতে যাচ্ছি, বাগানে গিয়ে দেখতেছি কি হয়। যদি কুশুল ভালো পাই আমরা খাবো। হ্যাঁ এদিকে দাও। আমার সাথে আছে কারাম্বর ক্ষেতের মালিক, ইনারি খ্যাত, আমাদের নানা। তো নানার সাথে আমরা যাইতাছি, আর বাকি কথা নানার সাথে আমরা খেতে গিয়ে বলবো। হ্যাঁ গাইস আমরা চলতে চলতে একটা জিনিস দেখে খুবই অবাক, এই তামিলনাড়ুতে আনারস চাষ হয় দেখেন। এখন ধরে নাই মানে ছোট ছোট গাছ চারা দেখেন, অনেক বিশাল জায়গা নিয়ে আনারস চাষ করতেছি। তো এখানে আমরা এখন না ঢুকি, কারণ সময় নষ্ট করে লাভ নাই। আর আমার নানার যে কুসুর ক্ষেত আছে বা আখ ক্ষেত আছে, আমরা ওইখানে যাব, ওইখানে গিয়ে খাবো। হ্যাঁ পাগল হয়ে গেছে, ফার্স্ট টাইম তামিলনাড়ুতে আসলো। মানে এটা মনে হয় না গাইস যে এটা তামিলনাড়ু। গাইস এই হচ্ছে সেই কুশুল ক্ষেত বা আখ ক্ষেত বলতে পারেন। আর ওয়েদারটাও জোস। আর ইমরান মানে প্রচুর খুশি, অনেক এক্সাইটেড আমরা, যেহেতু আমরা ফার্স্ট টাইম কারাম্বো বাগান। কারাম্বো বাগানে চলে আসছি। এই দেখেন কই দিয়ে আমরা যাচ্ছি, এই যে আমার নানা আগে যাচ্ছে, মানে নির্দিষ্ট রাস্তা নেই তো। আর রাস্তা থাকলে কি মানুষ যখন পরিষ্কার দেখে তখন খেয়ে ফেলা। একটা জিনিস দেখে খুবই অবাক হবেন, মানে আমাদের চাইতে ওই যে ইমরান আসতেছে দেখেন, আমাদের চাইতে কারাম্বো মানে কতটা উচ্চ উচ্চ দেখেন।
এই দেখেন। কিন্তু গাইস একটা কথা হলো কি, এই দেখেন কুসুরগুলা লোকজন নষ্ট করে ফেলাইছে। মানে এটা হচ্ছে রোডের পারে, তো যে যেভাবে পারে ঢুকে খায় ফেলায়, মানে ওইরকম ভাবে পাহারা দেওয়া হয় না। আমার নানার অনেক বয়স হয়ে গেছে গা, তো রোডের পার দেখো কেউ মোটর সাইকেল নেই, খায় আবার নিয়ে হচ্ছে, কিছু করার নাই, বলার নাই। দেখেন বিশাল বাগান গাইস, এক একটা 7 ফিট করে উঁচু আছে। প্রায় 7 ফিট 8 ফিটের কাছাকাছি। এই দেখেন এখান থেকে বুঝতে পারবেন অনেক বড় বড়। আর গাইস এই কারাম্বু হচ্ছে কি আপনার বাংলাদেশে প্রচুর পরিমাণে যায়। আমার নানা এগুলো সবই বাংলাদেশে রপ্তানি করে থাকে, একদম বাংলাদেশে সেম এগুলো চাষ হয়। দাদা নানা বলে দিছে যেটা মনে চাই সেটা খামু। এখন দেখি না, না। কোনটা ভালো। এই যে এইটা লাল লাল হইছে একটু বড়, না না কয় দেন কোনটা ভালো হইব। তাইলে এই যে একটা, এই যে গাইস প্লিজ এটা কি? এদিকে ইমরান, ইয়েস দেখেন গাইস হাইটটা দেখছেন প্রায় 6 ফিট। আসলে আমরা গ্রামের ছেলে তো, দেশীয় ছেলে, এই ধরনের কাজ আমরা সবসময় করে থাকি কম বেশি, তাই আমাদের এগুলো মানিকগঞ্জ হচ্ছে কি গাইস, আমাদের মানিকগঞ্জে আমরা হয়তো ভাবে খেতে পারতাম না, যখন খেতাম যখন আমার নানা মানিকগঞ্জে ছিল, দেশে ছিল, এখন তারা তামিলনাড়ু চলে আসছে। আমার চারপাশেই আখ আর আখ, এগুলো তামিলনাড়ুর আখ, তামিলনাড়ুর কারাম্বো। তামিলনাড়ু তাইসা যদি আপনি কাউকে বলেন যে কুশুল বাঘ, চিনবে না, বলতে হবে কারাম্বু। কারাম্বো যারা বাঙালি আছে তারা চিনবে, তাছাড়া তামিলনাড়ু যে আপনার লোকজন আছে তারা চিনবে। তো আমরা এখন এটার বিষয়ে কারাম্বো ভাষা, কারাম্বো সরি দুঃখিত, আমি তেলেগু ভাষায় কিছু কথা বলবো এটার বিষয়ে, কারাম্বোর বিষয়ে। আর বাইরে নেবো Explore. ইন্দা ওটা বড়া Yes. ইনো ওটা না Explore sir. ইনো Go. ওটা ওটা ইনি ওটা Okay. আনো ওটা যে সোডা এবার মিষ্টি ওকে আরে বড়া আমরা খাচ্ছি। তো তো ইমরান আর আমি এখন তামিলনাড়ু ভাষায় কিছু কথা বলবো। আর আমি এটা মা অর্ডার মেরে ওড়ো ইনো যা গাইস কুশলটি খুবই 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 মিষ্টি, ফার্স্ট ক্লাস একদম। মানে বলার ভাষা হারাই ফেলাইছি, একদম সলিড, মারাই কোনো ভেজাল নাই, একদম পরিমাণ মিষ্টি। খুবই নরম। হুম তো যদি কেউ, হ্যাঁ মানে খাচ্ছি, বেশি তো খাওয়া যাবে না, কারণ অনেক বড় বড় হয়তো আপনি একটা দুটো খাইতে পারবেন, কিন্তু নানা বলতেছে যে বাসার লিগে দিয়ে দিব, তো আমরা বাসায় যাবার খাবো। তো যারা যারা খেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা ইনবক্সে জানাবেন। উঠতেছে আর 5টা অ্যাক্সিডেন্ট আছে, হাইট দেখছেন গাইস, আমি তো এমনি তো 3 ইঞ্চি, এটা মিনিমাম আমি 7 7 ফিট ফিট। রাইট। আর ওয়েদার কিন্তু আরেকটু খারাপ হয়ে গেছে, এতক্ষণ রোদ ছিল, এখন আর রোদ নেই। আমরা ভিতরে বুঝতে পারতেছি না, কিন্তু বাহির থেকে এই যে আপনারা দেখাচ্ছি, এই দেখেন বাহিরেও রোদ নেই, আকাশটা ঘোলা হয়ে গেছে গা। বিশাল ক্ষেত, ওইখান থেকে শুরু করে পুরা ক্ষেত বাড়ি নিয়ে যাওয়ার জন্য অলরেডি আমাদের প্রস্তুত হয়ে যাচ্ছে। দেখাচ্ছি বাসায় নিয়ে আবার আমরা সাইজ করবো এগুলা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, না না আমাদের অলরেডি 6টা কেটে দিয়েছে, এগুলো বাংলাদেশে চলে যাবে আমাদের গ্রামে তামিলনাড়ু থেকে। যারা যারা খেতে চাও শেষ হওয়ার আগে চলে এসো আমাদের বাড়ি। হয়তো অনেকে বলতে পারো আমাকে দিয়ে খেলে না বা আমাকে কেন বললা না, গাই সবাইকে তো বলা সম্ভব না, যদি খেতে চাও চলে এসো। যে আগে ভিডিও দেখবেন কমেন্টে জানায়েন, আর প্লিজ, কারণ দিতে তো পারবো না, আইসা একটু খেয়ে যান, হ্যাঁ। আর না হলে বলেন ভাইয়া, ফোন করে বললেন যে আমাদের দিলেন না কেন। অনেকে মিস করতেছে আমাদের, আমরা সেটাও জানি, কিন্তু কিছু করার নাই। মোটর সাইকেলে দুজনের বেশি এত দূর জার্নি করা কষ্টকর। আমার নানা যাচ্ছে, আপনারা যদি আসতে চান আমরা আপনাদের আবারও নিয়ে আসবো, তবে খাওয়াতে পারবো না। আপনাদের দেখার জন্য যদি আসতে চান নিয়ে আসতে পারবো। তাহলে আসতে পারেন। কেননা এগুলো হলো লাকি চান্স, এগুলো একবারই হয়। গাইস আমাদের থেকে না অনেক দূর চলে গেছে, আমি ভিতরে থাকতে পারছি না এখন, খুব দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে। কারণ এখানে শিয়ালের উৎপাত গায়ে অনেক বেশি।
আমরা চলে আসতেছি, এখন আমরা চলে যাবো। তো গাইস না আমাদের যখন দাঁড়িয়ে আছে, আমরা তখন কৌশল খাতের ভিতরে ছিলাম। তো ফাইনালি বেরিয়ে আসলাম, দেখছেন ঘেমে গেছে, রোদ চেইটা গেছে। দেখতে পাচ্ছেন আমার বন্ধু, হ্যাঁ সাবাস। Yes! আমরা খাবো আবার নিয়েও যাব আপনাদের জন্য, এক কথা আমার ভিউয়ার্সের জন্য। কি বলো ইমরান? ইয়েস, ভিউয়ার্সদের জন্য, যারা আগে আসবেন তারাই পাবেন। কে কোথা থেকে বলছেন সেটাও জানাবেন যদি খেতে মন চায়। আর খেত পুরোটা আমার নানার, সমস্যা নাই। যেই করে থাকেন না আমাদের জানাবেন। তো আমরা বেশি কথা বাড়াবো না, হাইওয়ে রোড তো এখানে বেশি কথা বলা ঠিক হবে না, রোদ অনেক। আর হচ্ছে এক দেখায় শেষ করা পারতেছি না। একটা একটা শেষ করতে পারছি না, আর 2টা কাইক আছে। আর ওর তো পুরোটাই, ও তো কিন্তু পুরোটাই নিয়ে গেছিল, আমার গল্প একটু দিয়েছিল, আমি এইটুকু সন্তুষ্ট। তো বেশি কথা না বাড়ায় গাড়ি চলতেছে, কখন পিছন থেকে কে ধাপ করে মেরে দেবো বিশ্বাস নাই। তো দেখা হচ্ছে বাসায় যে। ওকে, টাটা, বাই বাই। বেশ অনেকগুলো তো ভাবে বাড়ি না সম্ভব না, টুকরো টুকরো করে খন্ড খন্ড করে সবচেয়ে বেঁধে তারপর নিয়ে যেতে। গাইস, কারামপুর একটা ফ্রেন্ড আছে আমার, ঠিক আছে? আও সরি, তামিলনাড়ু। হ্যাঁ, ও আসবে এখন, আমাদের দেখাচ্ছে। আচ্ছা, আমরা তো কারাম্ব কারাম্ব করতেছি, তো এর জন্য আমাদের এই দেশটাকে কারাম্ব মনে হচ্ছে। গাইস কারাম্ব, সরি আমিও। ও কোনটা বাইরে ও? তামিলনাড়ুর আমাদের একটা ফ্রেন্ড এখানে অবস্থান করছে অনেকক্ষণ যাবত, দেখতে পাচ্ছি না। সেই ছোটবেলা দেখতে পাচ্ছেন লঙ্গি বলে সে হাজির। হাউ আর ইউ? নাইস টু মিট ইউ। কি সুন্দর হাসি। আসলে আসলে তামিলনাড়ুর মানুষদের হাসিগুলো খুব সুন্দর হয়। বাঙালির ঐতিহ্য এই তামিলনাড়ুতে চলে। দেখেন লুঙ্গি পরে কি সুন্দর ছেলেটা বেরিয়ে এসেছে, একদম একদম গাইস বাংলাদেশের মতো। হ্যাঁ পুরো দেশি। এই হচ্ছে আমার নানা, এই হচ্ছে মামাতো ভাই রবিন। ও কিন্তু তামিলনাড়ু ভাষা পারে, বাট আমরা যখন একসাথে হই তখন আর তামিলনাড়ু ভাষা বলে না, মানে যার যার মতো বাংলা ভাষায় কথা বলি। এটা হলো চিতই পিঠা, বাংলাদেশি ভাষা। হ্যাঁ, এটাকে তামিলনাড়ুতে বলা হয় চুনই। শুনুই। আর গরুর মাংস বলা হয়। তো আমরা খাওয়া শেষ করে আবার কথা বলতেছি। ওই আমার নানু আছে পিছনে। ভালো লাগবো না। তো গাইস বিশ্রাম শেষ, এখন আমরা খাওয়া দাওয়া শেষ। ইন্টারেস্টিং জিনিস পাড়তে চলেছি। এটা হলো তামিলনাড়ুর স্টাইলিশ জুতা। আমার বন্ধু জাম্বুরা গাছে চড়বে, সে গ্রামের সন্তান তো সে সবকিছুই পারে। ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে পারা যায় এগুলা। এই দুষ্টুমি করবো না, উপরে ধরে ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন আমাদের ওয়ান্ডারফুল থেকে উৎসাহ দিচ্ছি তোমাকে। আশা করি তুমি ভালো জাম্বুরাটা পেরে আমাদের খাওয়াবে। উফ গাইস, গরম লাগতেছে। আমি তো বেয়ে উঠলাম আর ইমরান উঠতেছে, যে দেখেন। আমিও পারি গাছ উঠতে, আসলে গাছটা আমি খুব একটা ভালো পারি না, কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি, তো গাছ এরকম চড়া হয় নাই। রাজধানীতে বড় হয়েছে, আর আমরা গ্রামের ছেলে পেলে আমরা সব কিছুতে উঠতে পারি। আরেকটা জিনিস দিয়ে খুব অবাক হবেন, দেখেন। ও, এই হচ্ছে নানু বাসা, এই হচ্ছে গাছ। আমরা এখন তবে আমরা সবই পারি, সবই পারি। দেন হচ্ছে মানে পাকা পাকা যা আছে সব পারো। এই দেখেন, যেখানে থাকি না কেন। এই যে নাও, Wow! আমরা একদম। যেখানে যাই করি না কেন আমরা সবই পারি, কারণ আমরা মানব জাতি। তামিলনাড়ুতে চলে আসছে, ঠিক আছে গাইস। তামিলনাড়ুর জাম্বুরাকে আমাদের দেশে গরম লাগছে, জাম্বুরা ঘামাইছি আর। বলে, বাস তামিলনাড়ুর এটাকে বলা হয় গুলাইমুড়ি। গুলাই মুড়ি বলা, হ্যাঁ। গুলাইমুড়ি। ও আবার তামিল একটু পারে তো, কারণ ওর চাচা বাসা তামিলনাড়ুতে। একটা তো বললাম গুলাইমুড়ি আর এই যে একটা পাইছে গাইস, পাকা। এই যে এই গাইস, ওই যে মজার বিষয় হচ্ছে ঝাঁকির লাগে ওই পাশে পাকা একটা পড়ে গেছে নিচে। সো 2টা পারছে, আর একটা পড়ছে, আর লাগবে না। হ্যাঁ, তো আমরা এখন নেমে যাই। আর এই দেখেন জিনিসটা কি, সেই একদম 2টা একদম সেম সাইজ। তুই কর, এই যে এই জায়গায় রাখ, এই জায়গায় রাখ, নিচে দেখ গ্যাস ধর। এই যে এনে রাখ, এই জায়গায় রাখ, এই যে এনে রাখ। রাইট। তো মানে এরকম সৌন্দর্য আর কোথাও পাবেন না বললেই চলে। মানে অফ ডে মানে ঘোরাঘুরি, আর আমাদের কাছে অফ ডে মানেই চিল করার একটা দিন। আর জুমার দিন অবশ্যই সবাই নামাজ করবেন। টপ, হ্যাঁ, ওই যে ইমরান দিলাম। ওয়েট গাইস, আপনাদের এখন একটু দূর থেকে দেখাই, দেখেন কেমন লাগে। ও, এই যে জাম্বুরা। উফ গাইস, দেখেন কই উঠছি। আর প্রচুর গরম লাগতেছে। হ্যাঁ,
ও নেক্সট আরে বেটা কেমনে রাখছস একদম ম্যাচ মিস একদম দুষ্টু বলাবান, হ্যাঁ ধরতে পারে না কেসটা। ভাব তুমি যা হ্যাঁ বেশি ভাব তুমি যা হয় হ্যাঁ হ্যাঁ, বেশি ভাব ধরছিল তো এর জন্য। বন্ধু আনতেছে গাইস, দেখুন তাকে ভালো করে। আসলে সরি গাইস, কারণ আমরা মেয়ে মানুষটা ঘুরি না, আর আমাদের মানে একদম বিরক্ত লাগে মেয়ে মানুষটা ঘুরতে, ভালো লাগে না। তো এই যে এটা হচ্ছে পড়ছে, হ্যাঁ এটা ঝাঁকিতে পড়ে গেছে, আর দুইটা পারা হয়েছে এই জিম্মানি গেছে। Guys, কিরকম হয় ভিতরে আমরা আপনাদেরকে দেখাবো, একটা দুটো তিনটা নাইন না কাটলেও একটা আপনাদেরকে দেখাবো। এখন আর না দেখাইলাম, কারণ প্রচুর রোদ, দেখতেছেন কি অবস্থা, ঘেমে গেছি। তো ওটা রেখে দিই। গোলাই মুড়ি এটা হচ্ছে তামিলনাড়ু ভাষা বলে গোলামুড়ি, এই যে এখানে রাখি। গাইস শরীর অবস্থা খুবই খারাপ, আর কাল রাত থেকে একটু জ্বর জ্বর ভাবতো। আর ওই দেখেন ওয়াশরুমের গ্লাস আমাকে দেখা যাচ্ছে ওই যে। তো এখন একটু ফ্রেশ হই, ফ্রেশ হইয়া দেন বিদায় নেই, যেহেতু জমাবার বাসায় চলে যাওয়া লাগবো। এই দেখেন গাইস আমাকে দেখা যায়। আমারে করলি দিওয়ানা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে এটা যে তামিলনাড়ুর যে গ্রামে কিন্তু অলরেডি আপনার সাপ্লাই চলে আসে, হ্যাঁ সাপ্লাইয়ের পানি দেওয়া হয়। আগে আনলিমিটেড ছিল, মানে খালি হয়তো আর ভরতো, আর এখন হয়তো বা দিনে দুবার করে ছাড়া হয়, এতে এই হচ্ছে অবস্থা। তো গাইস আমরা এখন চলে যাব, তো আমরা এখন চলে যাইতেছি কারাম্বো। কারাম্বো। তো গাইস কুশল কারাম্বো নিয়ে নানি চলে যাচ্ছে আমাদের সে বিদায় দিতে। আসলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, মজা করলাম, সবকিছু আপনারা দেখলেন। এবার বাড়ি যাওয়ার পালা। তামিলনাড়ু ম্যাক্সিমাম বাড়িতে এরকম টং থাকে, এখানে বাচ্চারা উঠে বসে ফোন টিপে বিশ্রাম নেয়, শুধু খেলাধুলা বাচ্চারা করে। না, শুধু বাচ্চারা না, বড়রাও এখানে আপনার মনে করেন যে যখন বিদ্যুৎ চলে যায় বা কারেন্ট চলে যায় তখন এখানে রিস্ক নেয়। আর 15 না এটা, তাইলে সাইকেল সাইকেল কে ব্রন, এর হাসিটা দেখুন কত সুন্দর। টাটা দাও। আমাদের কাজ সম্পূর্ণ। গাইস ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম যায়, কিন্তু আপনারা ফলো করেন না, লাইক দেন না, এগুলোর দিকে টাকা লাগে বুঝি না। এমন কিছু বলো, কিছু বলো, রাগ হয়। এমনি গান ফের গোয়াম জীবনে আমাকে মাইকেলে বই আমি ঠিক না তোমার পয়সা থাকিলে আমার কথা গোয়াম দিবে না কোন না গেছে আমার নানি রে নাকি আমেরিকা থেকে গম পাঠাইবো খাওয়ার জন্য বন্যার লিগে, যাই হোক, বাংলাদেশে দুটো পাঠালে আমাদের নানির কাছে পৌঁছে দেয়। তামিলনাড়ুতে পাঠাই দিন। গমের খিচুড়ি খুব সুস্বাদু হয়। হ্যাঁ ওকে, আপনারা আমেরিকার যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই তামিলনাড়ুতে গম পাঠাই দেওয়ার জন্য। নানির বাসায় আমার নানি কোন মই না যায় আমাকে কথা গম যে কোনো সময়। না, আমরা দোয়া করি আমাদের নানি অনেক বছর বেঁচে থাকুক, আর আমরা এভাবে আসি। না ভাই এখানে গেছি নরমালে গেছি তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিন, টাকা পয়সা লাগবে না জানি, একটা লাইক ফলো দিয়ে দিন, আমাদের জন্য দোয়া করেন। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আবার অফ ডেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।